আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি দেখেন একটা নতুন সারপ্রাইজ নিয়ে। সেটা হচ্ছে কপিরাইট ভিডিও নিয়ে কিভাবে কাজ করবেন। তো এই কপিরাইট ভিডিও নিয়ে কাজের যে সিরিজটা দেখেন, এখানে অনেকগুলো ক্লাস হবে আপনাদের। তো আমি ছোট ছোট করে ভিডিও দিব, আপনারা দেখে নেবেন। কপিরাইট ভিডিও কি, প্রথমে এটা একটু বলি। কপিরাইট ভিডিও হচ্ছে আপনারা অন্যের ভিডিও, অন্য যে কারো ভিডিও হতে পারে, সেটা মুভি হতে পারে, ড্রামা হতে পারে, কোনো রিয়েলিটি শো, টক শো, অথবা কোনো ভাইরাল বিষয়, যে কোনো বিষয়। আমরা এতদিন দেখেছি যে হ্যাঁ, অন্যান্য পেজে এগুলো দেওয়া হয়, যে কোনো একটা পেজে কোনো মুভি ক্লিপ পাই, আমরা দেখি। কিন্তু এগুলো কিভাবে করে আমাদের মাথার মধ্যে আসে, কিন্তু আমরা করতে পারি না। তো এই যে যে ভাইরাল বিষয়গুলো বা মুভি ড্রামায়, এগুলো থেকে কিভাবে কপিরাইট ছাড়িয়ে নিজেদের পেজে আপলোড দিবেন এবং সেখান থেকে পেজ মনিটাইজ করবেন, এই সম্পূর্ণ A to Z নিয়েই হচ্ছে আমার এই সিরিজটা তৈরি করা। তো এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে গেলে লম্বা একটা লিস্ট করেছি আমি। তো আমি প্রথমে আজকে হালকা বলবো, তারপরে এটার বিস্তারিত ধীরে ধীরে আসবে। তো প্রথমে দেখেন প্রোফাইল রেকমেন্ডেশন, তারপরে পেজ রেকমেন্ডেশন, পেজ অ্যাজ মানে পেজের বয়সটা কেমন হবে, পেজের টাইপ কি টাইপের পেজ দরকার হবে, গ্রুপ ফাইন্ডিং, গ্রুপ রেন্ট, ভিডিও টপিক, ভিডিও ফাইন্ডিং, ভিডিও ফাইন্ডিং সাইটস, ভিডিও এডিটিং, ভিডিও আপলোড, পোস্ট শেয়ার। ব্যাস, এই যে যে একটার পর একটা বিষয়, এই বিষয়গুলো সম্পূর্ণ A to Z জানা হয়ে গেলেই আমাদের ফুল সিরিজ শেষ হয়ে যাবে। তো আজকে দেখেন, প্রথমে আজকে আলোচনা করব হচ্ছে প্রোফাইল রেকমেন্ডেশন অ্যান্ড পেজ রেকমেন্ডেশন। তো এই দুইটার মধ্যে দেখেন, প্রোফাইল রেকমেন্ডেশন কি আর পেজ রেকমেন্ডেশন কি। ফেসবুক দেখেন, ফেসবুকে যখন আমরা কোনো পোস্ট করি, বা এই যে আমাদের যে আইডিটা আছে, এই আইডিটা যদি ফেসবুক থেকে রেকমেন্ডেশনে না থাকে, তাহলে আমাদের পোস্টগুলো ভালো রিচ আসে না বা কারোর কাছে যায় না। তো যদি আমাদের আইডিতে যদি রিচ না আসে, তাহলে আমাদের পোস্টগুলো কিভাবে ভাইরাল হবে বা বেশি মানুষের কাছে কিভাবে যাবে। তো কপিরাইট ভিডিও নিয়ে কাজ করার প্রথম শর্ত হচ্ছে আপনার প্রোফাইলটা বা আপনার পেজটা রেকমেন্ডেবল হতে হবে। এটা যদি না হয়, তাহলে আপনাদের ওই আইডি বা ওই পেজ থেকে এই কাজ করা যাবে না। তো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে যাবেন, তখন অবশ্যই আপনাদের যে রিয়েল আইডিটা আছে, মানে সবসময় যে আমরা ব্যবহার করি আমাদের প্রফেশনাল যে আইডিটা আছে, এই আইডি থেকে কাজ করব না। কারণ হয় কি, ওই কখনো কখনো ওই আইডি থেকে পেজ খুলে কাজ করতে গেলে পেজে সমস্যা হয়, প্লাস পেজের সাথে সাথে আপনার আইডিতে সমস্যা হয়ে যেতে পারে। তো আমাদের আইডিতে অনেক কিছু থাকে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছু থাকে। তো এখানে আমরা এই আইডিতে কাজ করব না, আমাদের নতুন একটা আইডি করতে হবে। আর আমাদের মোটামুটি সবারই দুইটা আইডি অবশ্যই আছে। আর যদি না থাকে, তাহলে সবাই আইডি একটা করে আরেকটা করে করে নেবেন। আমাদের যে রিয়েল আইডি আছে, এটা থেকে কাজ করা যাবে, কিন্তু আইডিটা রিস্কে থাকবে, যখন তখন কিছু হয়ে যেতে পারে। এই জন্য আমরা আরেকটা আইডি খুলবো, যাতে আইডি কোনো সমস্যা হলেও আমাদের কিছু যায় আসে না। তো দেখেন, তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের আইডি লাগবে আরেকটা, মানে যেটা দিয়ে আমরা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করব, ওইটা থেকেই পেজ ক্রিয়েট করব, ওইটা থেকেই যা যা করার ওইটা থেকে করব, আমাদের প্রফেশনাল আইডি থেকে করব না। তো এটা প্রথম শর্ত। তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা এই যে প্রোফাইলটা রেকমেন্ডেশনে আছে কিনা, এটা আমরা চেক করব। তো এটা আমরা কিভাবে চেক করব, দেখেন, আপনাদের ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে একটু হোমে চলে যাবেন। হোমে আসার পরে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এই যে দেখেন প্রোফাইল রেকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। ওকে, দেখেন প্রোফাইল রেকমেন্ডেশন এটা চালু আছে, এখানে চালু আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এই প্রোফাইল একটু ইস্যু আছে, এখানে দেখাচ্ছে যে ইস্যু আছে, ভায়োলেশন আছে একটা কমেন্টের জন্য, এটা কোনো ব্যাপার না। আর তারপরে দেখেন এখানে যে প্রোফাইল স্ট্যাটাস, এখানে যাবেন। ওকে, দেখেন প্রোফাইল স্ট্যাটাসে যাওয়ার পরে আমার প্রোফাইলে যে ইস্যু আছে এটার, মানে আমার প্রফেশনাল আইডি প্লাস কিছু ইস্যু আছে, সমস্যা নেই। আপনারা এটা চেক করে নেবেন যে কোনো ইস্যু আছে কিনা, ইস্যু একদম ইস্যু ফ্রি এবং প্রোফাইলটা রেকমেন্ডেশনে আছে।
আমার প্রোফাইলটা দেখেন রেকমেন্ডেশনে আছে কিন্তু ইস্যু আছে। তো সমস্যা নেই, আমি তো এই আইডি দিয়ে কাজ করব না, আমার আরেকটা আইডি দিয়ে কাজ করব যদি করি। আর এটার মেইন ফ্যাক্ট হচ্ছে রেকমেন্ডেশনে আছে কিনা। তো আমার আইডিটা রেকমেন্ডেশনে আছে। এবার দেখেন পেজ রেকমেন্ডেশন। আপনি যে পেজ থেকে যে কাজ করবেন সে পেজটা আবার রেকমেন্ডেবল অন আছে কিনা। তো এখানে একটা কথা আছে, আপনার যে পেজ থেকে কাজ করবেন সেই পেজ রেকমেন্ডেশন চেক করার আগে পেজের বয়সটা কত, এই যে দেখেন আমি 3 নম্বরে দিয়ে রেখেছি যে পেজের বয়সটা কত। তো পেজের বয়স মিনিমাম 1 মাস হতে হবে। 1 মাসের আগে যদি কোনো কপিরাইট ভিডিও আপনার পেজে আপলোড দেন, আপনার পেজে সমস্যা হবে, আপনার পেজ মানে নষ্ট হয়ে যাবে বা কপিরাইট ক্লেম খেলে আপনার পেজ আর ফিরে পাবেন না। এজন্য পেজের বয়স মিনিমাম 1 মাস হতে হবে। তো 1 মাস বয়সী পেজে তারপরে চেক করবেন যে পেজ রেকমেন্ডেশনে আছে কিনা। আচ্ছা, যেটা টপিক হয়ে যাচ্ছে ওটা আছে গ্রিন করে দিই। ওকে, এটা দেখেন পেজের রেকমেন্ডেশন আছে কিনা। এটা কিভাবে দেখবেন, আপনাদের পেজে লগ ইন করবেন। পেজে লগ ইন করবেন, দেখেন এটা হচ্ছে আমার পেজ। আমি প্রথম থেকে আসি, দেখেন এটা হচ্ছে আমার পেজ। তো এই পেজটাকে আমি চেক করব যে এটা রেকমেন্ডেশনে আছে কিনা। তো এজন্য দেখেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যদি না পান হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পরে যে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে বাম পাশের অপশনগুলো নিচের দিকে একটু স্ক্রল করে এই দেখেন যে পেজ রেকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। ওকে, দেখেন এই যে রেকমেন্ডেবল, এটা সমস্যা নেই। যে দেখেন এখানে রেকমেন্ডেবল এটা অন আছে, রেকমেন্ডেশনটা অন আছে, তার মানে এই পেজ নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে আমরা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে পারবো। তারপরে দেখেন পেজ স্ট্যাটাস, এটা একটু চেক করব। ওকে, নো ইস্যু, দেখছেন এখানে নো ইস্যু, কোনো সমস্যা নেই আমার এখানে। এই যে পেজ ইজ রেকমেন্ডেবল, তাহলে এখানে কোনো সমস্যা নেই, আমরা এটা নিয়ে কাজ করতে পারবো ব্যাস। তাহলে প্রথম শর্ত কি, আপনার মানে নিজস্ব পার্সোনাল ফেসবুক আইডি থেকে কাজ করবেন না, অন্য একটা ফেসবুক আইডি লাগবে। আর তারপরে যে পেজ থেকে মানে পেজে কাজ করবেন, মনিটাইজের জন্য কাজ করবেন, ওই পেজের বয়স মিনিমাম 1 মাস হতে হবে। প্লাস ওই পেজটা রেকমেন্ডেশন অন আছে কিনা এটা দেখতে হবে। আর তারপরে আরেকটা বিষয়, এখানে দেখেন এই যে এখানে দেখেন ইনসাইট আছে, ইনসাইটে ক্লিক করবেন। সরি এখানে না, যে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন, তারপরে সেটিংস, সেটিংস, আচ্ছা সরি সরি ভুল হয়েছে, এখানে সেটিংসে না, এখানে মেটা বিজনেস সুইটে যাবেন। পেজে লগ ইন থাকা অবস্থায় মেটা বিজনেস সুইটে যাবেন। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে এখানে দেখেন এই যে বাম পাশের অপশনগুলো থেকে ইনসাইটসে যাবেন। ইনসাইটসে যাবেন, ইনসাইটসে যাওয়ার পরে এটা কেটে দিই। ওকে, একদম নিচের দিকে রিটেনশন, এই নিচের দিকে যে রিটেনশন আছে রিটেনশনে ক্লিক করবেন। ওকে, রিটেনশনে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে রেকমেন্ডেশন, আপনার ভিডিওটা যে বা আপনার এই পেজের পোস্টগুলো কোথা থেকে ভিউ হচ্ছে বা কোথা থেকে আপনার অডিয়েন্স আসছে এটা চেক দিবেন। এই রেকমেন্ডেশনটা যত বেশি হবে ওই পেজ থেকে কাজ করলে তত ভালো ফলাফল পাবেন। মানে শেয়ার থেকে কত পার্সেন্ট আপনার অডিয়েন্স আসছে, ফলোয়ার থেকে কতটুকু আসছে, আর রেকমেন্ডেশন থেকে কতটা আসছে। তো দেখেন শেয়ার তো সবসময় আমাদের সমান হবে না, বা ফলোয়ারও কত আছে, একটা নিউ পেজে তো কম ফলোয়ার থাকে, কিন্তু ফেসবুক রেকমেন্ডেশনে যদি থাকে এটা তো আপনার ফেসবুক নিজ দায়িত্বে আপনার ভিডিও বা আপনার পোস্ট ভাইরাল করবে। তো এজন্য এটাও চেক দিবেন যে আপনার যে প্রোফাইলটা আছে বা আপনার যে পেজটা আছে পেজের রেকমেন্ডেশনটা এখানে কত পার্সেন্ট আছে। তাহলে এটা কি করবেন, এটা মেটা বিজনেস সুইটে যাবেন, যাওয়ার পরে এখানে ইনসাইটে যাবেন, ইনসাইট আসার পরে এই অপশনগুলো থেকে রিটেনশনে যাবেন, তাহলে পেয়ে যাবেন। ওকে, ওকে, তাহলে আমরা কপিরাইট ভিডিও নিয়ে মানে যতটুকু শিখলাম, আমাদের
একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে, যে প্রোফাইলে আমাদের নষ্ট হয়ে গেলেও কোনো কিছু যায় আসে না, এরকম একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। তারপরে সেই প্রোফাইলটা রেকমেন্ডেশনে আছে কিনা এটা চেক করতে হবে। কিভাবে চেক করতে হবে আমি দেখিয়ে দিয়েছি। তারপরে যে পেজ থেকে কাজ করবেন ওই পেজের বয়স কত, পেজের বয়স 1 মাস হতে হবে মিনিমাম। তারপরে পেজটা রেকমেন্ডেশনে আছে কিনা, এবং ইনসাইটে গিয়ে রিটেনশনে গিয়ে পেজের রেকমেন্ডেশনটা কত পার্সেন্ট সেটা চেক করতে হবে। এই তো এতটুকুই, বেশি বড় ভিডিও করব না, বড় করলে আপনাদের দেখতে সমস্যা হবে, বোরিং লাগবে। তো আমি পার্ট বাই পার্ট সবটুকু দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।